السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد: اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل. আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যারা যে যেখান থেকে লাইভ সেশনটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমাদের তহা জিনুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন। জাযাকুমুল্লাহ খায়রান, আহসানুল জাযা ওয়া বারাকাল্লাহু ফীকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এসেছি মক্কা মুকাররমায়। আপনারা দেখতেই পাচ্ছেন, মূলত আমরা এসেছি আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 1 এই প্রতিযোগিতার কন্টেস্টেন্টদেরকে নিয়ে, যাদের মধ্য থেকে টপ 3 অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় জনের জন্য ছিল ওমরা প্যাকেজ। আলহামদুলিল্লাহ, গতকাল তারা ওমরা সম্পন্ন করেছেন আলহামদুলিল্লাহ। তো সারা দেশ থেকে সক্ষম হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, যারা এই প্রজেক্টের সাথে ছিলেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, যারা বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, যারা ক্যামেরার পিছনে ছিলেন, সামনে ছিলেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জাযায়ে খায়র দান করেন, আমিন। তো একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই যে নিঃসন্দেহে বাইতুল্লাহ জিয়ারত আমাদের সবার জন্য একটা স্বপ্নের ব্যাপার। এটার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। যারা এখানে এসেছে তারাই এটা বুঝতে পারবেন, যারা এখানে আসেন নাই তাদের সাথে তাদেরকে আসলে ভাষায় এটাকে প্রকাশ করা কারো পক্ষেই সম্ভব নয়। একটা ফুলের ঘ্রাণ কেমন, সেটা যেমন আমরা লিখে বা ব্যাখ্যা করে বোঝাতে সক্ষম হই না যতক্ষণ না সেই ঘ্রাণটা আমরা শুকছি। একইভাবে আগুনের তাপ কেমন, এটা কিন্তু আমরা কাউকে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমরা সেই আগুনে হাত দিচ্ছি। তো এই মক্কা মুকাররমা, এখান থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতের যাত্রা শুরু। এখানেই সে আবু জেহেলের জাহিলি যুগ ছিল, যেখানে শিরক, মাদক, জিনা, ব্যভিচার, কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া থেকে শুরু করে এমন কোনো জাহিলিয়াত নাই যেটা এখানে ছিল না। এখান থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই পবিত্র আয়াতগুলো নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখান থেকেই প্রথম 3 বছরের গোপন দাওয়াত, তারপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা ইসলাম কবুল করতে শুরু করেন। আস্তে আস্তে ইসলাম প্রকাশ স্বরূপ লাভ করে, জুলুম নির্যাতন বাড়তে থাকে। এক পর্যায়ে আবিসিনিয়ায় হিজরত করতে হয়, তারপরে দ্বিতীয় দফায় আবিসিনিয়ায় হিজরত করতে হয়। এরপরে আবারও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মদিনায় হিজরতের প্রিপারেশন নিতে থাকেন। এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে হিজরত করেছিলেন। মদিনায় ইসলামের রাষ্ট্র কায়েম হয়। এরপরে আস্তে আস্তে গাজওয়াগুলো শুরু হতে থাকে, বদর, উহুদ, খন্দক, খাইবার, মৌচা, এসবের সিঁড়ি পেরিয়ে আমরা আলহামদুলিল্লাহ মাত্র 23 বছরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জাজিরাতুল আরবের মধ্যেই দিন ইসলামকে প্রতিষ্ঠা করেন, কায়েম করেন এবং আমাদের জন্য সেই ইসলামকে আমানত হিসেবে রেখে যান। তো প্রশ্ন হচ্ছে, এখন আমরা কতটুকু জানি সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে, তার এই পবিত্র জীবনকে, কোথায় কি হয়েছিল, কোথায় কোন আয়াত নাজিল হয়েছিল, কোন প্রেক্ষাপটে কোন আয়াত নাজিল হয়েছে, এবং কি এই ইতিহাসগুলো কি সাক্ষী দিচ্ছে। এই কাবার ইতিহাস, এই জামজামের ইতিহাস, এই তাওয়াফ, এই সাই, এই মক্কা, এই মদিনা, এই জাজিরাতুল আরব, সিরাতের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা জায়গা আমাদেরকে কি বার্তা দিচ্ছে। এবং এইগুলো যদি আমাদের অন্তর্চক্ষুকে উন্মোচিত করতে ব্যর্থ হয়, তাহলে সত্যিকার অর্থেই আমরা শুধু বই পুস্তক পড়ে কিন্তু কোরআন, হাদিস, সিরাত এগুলোর গভীর জ্ঞান অর্জন করতে আসলে সক্ষম হব না। তো আমি আপনাদের সামনে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, যেটা আপনাদের স্টুডেন্ট যারা আছেন, দেশে এবং বিদেশে যারা দেখছেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে, স্পেশালি জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা এবং মাদ্রাসার ভাইরা, অবশ্যই ভাই বোনরা অংশ নিতে পারবেন। আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোর্সের সিজন 2 এই রেজিস্ট্রেশন চলছে আলহামদুলিল্লাহ। এই রেজিস্ট্রেশন ইনশাআল্লাহ আগামী মে মাসের 3 তারিখ বা 5 তারিখ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ তাআলা। তো এখন পর্যন্ত আমরা মাশাআল্লাহ বিগত বারের চেয়ে অনেক বেশি সাড়া পেয়েছি। তো আমরা আবারও আপনাদেরকে আহ্বান করছি যে সিজন 1 যারা মিস করেছেন তারা সিজন 2 এবার মিস করবেন না। হতে পারে সিজন 2 এর সেই টপ 10 এর মধ্যে আপনি থাকতে পারেন এবং কাঙ্ক্ষিত সেই 3 জন বিজয়ী, ওমরা বিজয়ী দিনী ভাই বা বোনের মধ্যে আপনিও অন্তর্ভুক্ত হতে পারেন বিইজনিল্লাহ। তো আর দেরি কেন, আমার পক্ষ থেকে আপনাদের প্রতি একটা নসিহা এবং একটা আহ্বান যে
আজই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারিত বই আর রাহিকুল মাখতুম কিনে ফেলুন, বাসায় স্টাডি করা শুরু করুন। ইনশাআল্লাহ আমরা মে মাসের প্রথম সপ্তাহ থেকেই সিজন 2 এর ক্লাস শুরু করতে যাচ্ছি। ইনশাআল্লাহ ক্লাস পরিচালনা করব আমি আপনাদের দিনী ভাই আবু তাহা মোহাম্মদ আদনান। ইনশাআল্লাহ তাআলা আমরা 2 মাসের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সিরাতটাকে একদম ঝরঝরা করে পড়ে গবেষণা করে ইনশাআল্লাহ অনুধাবন করতে সক্ষম হব। এরপরে যদি আমরা ওমরায় আসি বা হজ সম্পাদন করতে আসি, তখন আমরা সত্যিকারের সেই অনুভূতিগুলো বুঝতে পারবো ইনশাআল্লাহ, যা সিরাতের সাথে সংশ্লিষ্ট এবং যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র 23 বছরের জীবনে আমাদের জন্য রেখে গেছেন। তো আজকের বার্তা এতটুকুই যে প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন সিজন 2 এ রেজিস্ট্রেশন করি, সিরাত পড়ি, সিরাত বুঝি, সিরাতের আলোকে জীবন গড়ি এবং ইনশাআল্লাহ আল্লাহ চান তো এই সিরাতের ওসিলায় আপনিও জিয়ারত করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত এই ঘর বাইতুল্লাহিল হারাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে বাইতুল্লাহিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন এবং বারবার জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এখানে মকবুল উমরাগুলো সম্পাদন করার তৌফিক দান করেন, হজ সম্পাদন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বারবার তার ঘরে আসার তৌফিক দান করেন এবং এখানে বেশি বেশি সালাত, এখানে সওম রাখার, সাই করার, তাওয়াফ করার, জিকির করার, তেলাওয়াত করার এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে এখানকার প্রত্যেকটা বিষয়কে অন্তরের চোখ দিয়ে দেখার, অন্তরের কান দিয়ে শোনার, অন্তর দিয়ে কলব দিয়ে উপলব্ধি করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন, আমিন। আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ি, সিরাত বুঝি, সিরাতের আলোকে জীবন করি। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ আগামী লাইভ সেশনে আপনাদের সাথে আবারও দেখা হবে। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالآيات الحكيم إنه تعالى جواد كريم بر رؤوف رحيم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم.